তার বুককে ঝাঁঝরা করে দিল, ময়দানে শহীদ হয়ে গেল। এর নাম জীবনের চাইতে বেশি ভালোবাসা। এক মহিলা দৌড়াচ্ছে মদিনায় অলিগলি বের করে ওদের দিকে। যারা মদিনা শরীফ গিয়েছেন দেখেন না, মাত্র 3 মাইল দূর মদিনা। বহুত সিটি থেকে, মসজিদে নববী থেকে বহুত পাহাড় কয় মাইল দূর? 3 মাইল। পায়ে হেঁটেও যাওয়া যায়। কতবার যে চেষ্টা করেছি, গাড়ি বাড়ি মিলে না। আর সব সফরেই তো কোনো না কোনো হাজি ভাই বোনদের কিছু দায়িত্ব থাকে। আমি একা গেলে হবে, ওনারা নাস্তা খাবে, এইটা খাবে, সেটা খাবে। খুব স্বপ্ন ছিল যে বহুত পর্যন্ত হেঁটে যাবো। তবে আলহামদুলিল্লাহ গত 2 বছরে আমাদের সভাপতি মহোদয় সহ আমরা মসজিদে কোবায় এই সুযোগটা নিয়েছি। আমি চাইছিলাম পুরাটাই হাঁটবো, কিন্তু তাও কিছু দূর যাওয়ার পরে আবার বাহনের সাহায্য নিতে হচ্ছে। যাই হোক, মহিলা দৌড়াচ্ছে, কোথায় যাও? শুনেছ তোমার ছেলে শহীদ হয়েছে। মহিলা জবাব দিলেন, ও নবীর সাহাবীরা, কে শহীদ হয়েছে তা বলে আমার ভালোবাসা, আমার মহব্বতের মধ্যে কোনো সেট, কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আমি তোমার কাছে জানতে চাই, বলো আমার নবীজি কেমন আছে? সামনে যাওয়ার পরে বলে, ও মুখের মা, তুমি কি শুনেছ তোমার স্বামী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে? একই জবাব তিনি দিলেন, ও নবীর সাহাবী, কে শহীদ হয়েছে জানার জন্য পাগল হয়ে ছুটে আসি নাই, বরং বলো আমার বিশ্ব নবী, নবী রহমান কেমন আছে? কি ভালোবাসা! এর নাম নিজের জীবন, সন্তান সন্ততি সবকিছুর চাইতে। দৌড়ে গেলেন, দেখলেন রাসূল সুস্থ আছেন। কি আপনার ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে শুনলাম আমার স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে। সব বেদনা দুঃখ আমি ভুলে গেলাম। আপনি সুস্থ আছেন, জীবিত আছেন। আপনার মনোবল চেহারা দেখে আমার অন্তরের সমস্ত বেদনা দূরীভূত হয়ে গেছে। এই হাদিসের মিসদাক অনুযায়ী এরাই তো মুমিন। আর আমরা একটু জটিলতায় পড়লে রাসূলের সুন্নাত বাদ যায়, নেতার সুন্নাত ঠিক থাকে। কথা বলি কি না? রাসূল বাদ, নেতা ঠিক। রাসূলের কথা আর নেতার কথা, এই দুটোর মধ্যে যদি মতদ্বৈধতা তৈরি হয়, তাহলে ঠিক পেয়ে গ্রহণ করবেন কার কথা? আসতে বলতেছেন কেন? রাসূলের কথা। আপনার বাবা এবং সন্তানের কথার মধ্যে